আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। মার্কেট আসলে বিশাল একটা মহাসমুদ্র। এই মহাসমুদ্র থেকে আপনি যত টাকাই নেন না কেন উপার্জন করে, টাকার কিন্তু কোনো ধরনের কোনো শেষ হবে না। কিন্তু একটা সমস্যা হলো এই সাগরে আপনার আসলে সাঁতার জানতে হবে। সাঁতার না জানলেই সাগরে আপনি ডুবে যাবেন, টাকা উপার্জন তো অনেক দূরের কথা। তো আপনারা যারা আসলেই ট্রেডার হতে চান, তাদের আসলে বেশ কিছু অভ্যাস থেকে আসলে দূরে থাকতে হবে। না হলে এই সমস্ত গুণাবলী থেকে যদি আপনি আসলে দূরে থাকতে না পারেন, তাহলে আপনি আসলে ট্রেডার হতে পারবেন না। ঠিক আছে? তো কি সব গুণাবলী এগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব, মার্কেট আপডেটও দিব। তো প্রথমত আপনার যে অভ্যাসটা আপনাকে চেঞ্জ করতে হবে, আপনার আসলে রোড ম্যাপ নেই। ট্রেডিং এ আপনার কোনো রোড ম্যাপ নেই। তো রোড ম্যাপ অর্থাৎ ট্রেডিং এ যদি আপনার কোনো প্ল্যান না থাকে, সেই ক্ষেত্রে আপনি ট্রেডিং এ আগাতে পারবেন না। সেটা শুধু ট্রেডিং এ নয়, আপনার বাস্তব জীবনেও যদি আপনার কোনো প্ল্যান না থাকে, তাহলেও আপনি আগাতে পারবেন না। যেকোনো জিনিসে আপনি যদি পড়াশোনা করে থাকেন, সেই ক্ষেত্রে যদি আপনার কোনো প্রপার প্ল্যান না থাকে, আপনি কিভাবে আগাবেন, তাহলেও কিন্তু আসলে সফল হওয়া সম্ভব নয়। সেম ভাবে ট্রেডিং এও যদি আপনার আসলে কোনো প্ল্যান না থাকে, রোড ম্যাপ না থাকে, তাহলে আপনি আগাতে পারবেন না। ঠিক আছে? দেন আপনি আপনি না শুধু এই সমস্যাটা অনেকেরই রয়েছে মানে ইমোশনাল ট্রেড করে। ইমোশনাল ট্রেড অর্থাৎ এটা বাস্তব কথা মার্কেটে আসলে আ আপনি এখানে রিয়েল মানি ইনভেস্ট করছেন। এখানে আপনার কিছুটা ইমোশনাল হওয়া অত্যন্ত স্বাভাবিক বিষয়। এটা সবাই কিন্তু এই ইমোশনাল হয়ে যায়। ঠিক আছে? তো আস্তে, আস্তে মার্কেটে সময় দিয়ে আপনার এই জিনিসটা থেকে আস্তে, আস্তে বের হয়ে আসতে হবে। ঠিক আছে? মার্কেটে ইমোশনাল দিয়ে ট্রেড হয় না। ইমোশনাল হলে আমরা আসলে কনফিউজড হয়ে পড়ি এবং আমরা আসলে ভুল ডিসিশন গুলো নিয়ে ফেলি। ঠিক আছে? এই কারণে মার্কেটে ইমোশনাল ট্রেড থেকে আপনার বের হয়ে আসতে হবে। ঠিক আছে? নেক্সট আরেকটা আসলে বদভ্যাস রয়েছে আপনার আমি জানি আপনি অলস। ঠিক আছে? এই অলসতা আমাদের জীবনে শুধু ট্রেডিং নাই সমস্ত ক্ষেত্রেই এই অলসতাই আমাদের প্রধান শত্রু। ঠিক আছে? আমরা অলস না হলে আমরা আসলে জীবনে অনেক কিছু করতে পারতাম। এই অলসতার কারণেই কিন্তু আমরা কিন্তু আ আসলে অনেক কিছু করতে পারি না। আপনারা সকলেই জানেন ভাই আমি ডেইলি ভিডিও দেই। আমি কিন্তু অলস। আমি ডেইলি ভিডিও দেওয়ার একটাই কারণ যে আমি প্রতিজ্ঞা করেছি আমি আজ অলস হব না। আমি মানে অলসতা যাতে আমার কাটে এই কারণেই কিন্তু আমি মানে প্রতিদিন আমার কষ্ট হলেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। মার্কেট আপডেট দেওয়ার চেষ্টা করি। সো আপনারা সকলে অলসতা থেকে একটু দূরে থাকবেন। এটা মারাত্মক একটা খারাপ গুণ। ঠিক আছে? আপনি শিখার প্রতি গুরুত্ব দিবেন মানে শিখতে থাকবেন। শিখলে আপনি এখান থেকে ইনকাম করতেই পারবেন। ঠিক আছে? তো আপনারা অনেকেই শিখতে চান না। ঠিক আছে? মানে আপনাদের কাছে কষ্ট লাগে। ঠিক আছে? আপনাদের গান বাজনার ভিডিও খুব ভালো লাগে। আপনাদের ফানি ভিডিও, আপনাদের গেম খেলা খুব ভালো লাগে। কিন্তু আপনাদের এডুকেশনাল ভিডিও যেগুলো থেকে আপনারা শিখতে পারবেন, সেই সমস্ত জিনিস আপনারা দেখবেন না। আপনারা দেখবেন কি মুভি, আবার গেম খেলবেন। এই সমস্ত বিষয়াদি থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। আরেক ক্যাটেগরির কিছু ভাই রয়েছে তারা দ্রুত মার্কেটে আসলে টাকা উপার্জন করতে চায় দ্রুত। তারা আমার মনে হয় মেক্সিমামই আসলে জুয়ারও আমার এটাই মনে হয় তারা হয়তোবা কোনো জুয়ার সাইট থেকে এসেছে, হয়তোবা কোনো জায়গা থেকে এসেছে। যার কারণে আসলে আমাদের এইখানে তারা দ্রুত টাকা ইনকাম করতে চায়। যেমনটা আমরা অন্য জায়গায় দেখে থাকি। হয় দ্রুত ইনকাম না হলে পুরোটাই লস। কিন্তু তারা এই যে এই বিষয়টা যারা আসলে অন্য অন্য জায়গা থেকে এসেছেন, তারা আসলে এখানে দ্রুত টাকা ইনকাম করার আসলে বিষয় না। এটা একটা সারা জীবনের প্রসেস। ট্রেডিং একটা প্রসেস। এর কোনো শেষ নেই যে ওই জায়গাটা গিয়ে আসলে থামতে হবে। এখানে আপনার প্রতিনিয়তই শিখতে হবে। এটা একটা প্রসেস। ঠিক আছে? এখানে দ্রুত ইনকাম করতে হবে না। এই মার্কেট আপনাকে সুযোগ দিবে। মানে সারা জীবন সুযোগ দিবে। মার্কেট কোথাও যাবে না পালিয়ে। মার্কেট আপনাকে সুযোগ দিবে। ওকে? সো আপনি আসলে দ্রুত টাকা উপার্জন করার নেশা এখান থেকে করবেন না। এখানে শিখুন। টাকা আপনি অটোমেটিক মার্কেটই আপনাকে বলে দিবে যে, "ভাই এই যে এখন তোমার টাকা ইনকাম করার সময় এসেছে। এখন তুমি ট্রেডে এন্ট্রি করো।" ঠিক আছে? আরেকটা ক্যাটেগরির ভাই রয়েছে এই গুণটা আপনাদের চেঞ্জ করতে হবে। আ যদি কারো এসএল আসলে হিট করে, স্টপ লস যায়, সেক্ষেত্রে আপনারা কাউন্টার ট্রেড করার চেষ্টা করেন। আপনারা আসলে মানে হাইপার হয়ে যান যে, "কি কারণে আমার লস গেল? আসলে কি কারণে গেল?" মানে কাউন্টার ট্রেড করে আসলে লসটাকে ইনস্ট্যান্ট তুলে ফেলার চেষ্টা করেন। তো এইখানে এইটা একটা বিশাল খারাপ গুণ। আপনার লস গেলে আপনি মেনে নেওয়ার চেষ্টা করুন। পরবর্তীতে মাথা ঠান্ডা করে দেন আপনি আবার কোন সুযোগ পেলে দেন আপনি আবার এন্ট্রি করতে পারবেন। কোনভাবেই কিন্তু আসলে আ এভাবে মানে
হাইপার হয়ে যাবেন না। নেক্সট এখন মার্কেট আপডেটে আসবো। মার্কেট আপডেটে আমরা যদি লিকুইডেশন হিট ম্যাপে আসি, ২৪ ঘন্টার লিকুইডেশনে যদি আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো ১২২ মিলিয়নের মতো লিকুইডিটি হয়ে গিয়েছে। লিকুইডেশন নিয়ে নিয়েছে এবং লং ৫৫ মিলিয়ন, শর্ট ৬৬ মিলিয়নের কাছাকাছি। ওকে, ৬৭,২৮৫ জন ট্রেডার লিকুইডেট হয়েছে। এখন বলতে পারেন, "ভাই এত কম ট্রেডার লিকুইডেট হলো কেন?" কারণ মার্কেট সাইডওয়েজ। আমি একটু পরে আসবো বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস এ, এই যে একটু পরেই আসবো, ঠিক আছে? সো এখন আমরা যদি লিকুইডেশন হিট ম্যাপে চলে আসি, সেক্ষেত্রে আপনি এখানে কি স্পষ্ট দেখতে পাচ্ছেন কি? মোটামুটি ৮৬,৪০০ র কাছাকাছি লিকুইডিটি এবং নিচের দিকে ৮৪,০০০, ৮৩,০০০ এর কাছাকাছি লিকুইডিটি রয়েছে। ওকে? সো আমরা এখন চলে আসবো কোথায়? আমরা চলে আসবো বিটকয়েনের চার্টে। আমাদের বিটকয়েনের চার্টেও ওকে, ১ম এ আমি একদিনের চার্টটা অনেকদিন ধরে আপনাদের এনালাইসিস শেয়ার করি না। একদিনের চার্টে এখানে কি দেখতে পাচ্ছেন? ওকে। এখানে স্পষ্টভাবে বুঝবেন, ঠিক আছে? একদিনের চার্টে আমাদের এইটা একটা আসলে লোয়ার হাই, ওকে? এটা একটা লোয়ার হাই এবং নিচের দিকে আমাদের আসলে লোয়ার লোটা আমরা মার্ক করব। এটা আমাদের লোয়ার লো, ওকে? সো এই যে জোনটা একটা লোয়ার হাই, ওভারঅল একদিনের টাইম ফ্রেমে আমাদের কিন্তু মার্কেট বেয়ারিশ রয়েছে। ঠিক আছে? একদিনের টাইম ফ্রেমে কি রয়েছে? আমাদের ডাউন ট্রেন্ডে রয়েছি। উইকলি টাইম ফ্রেমে আমরা আপ ট্রেন্ডে যদিও, কিন্তু লঙ্গার টাইম ফ্রেমে আমরা আপ ট্রেন্ডে। কিন্তু আমরা একদিনের টাইম ফ্রেমে কিন্তু স্পষ্ট ডাউন ট্রেন্ডে রয়েছি। যেটার আমাদের লোয়ার হাই হলো আমাদের এই জোনটা এবং লোয়ার লো হলো আমাদের এই জোনটা। অর্থাৎ মার্কেটে যতক্ষণ পর্যন্ত, স্পষ্ট বুঝবেন ভাই, ঠিক আছে? মার্কেটে যতক্ষণ পর্যন্ত না আমরা এই জোনটাকে ব্রেক করছি, $৮৮,৮৭৫ উইক দিলে হবে না, এরকম উইক দিলে হবে না। সুন্দরভাবে এই যে এইরকম ক্যান্ডেল দিয়ে, এইরকম ক্যান্ডেল দিয়ে যতক্ষণ পর্যন্ত না ব্রেক করছি, ততক্ষণ পর্যন্ত আমরা ডেইলি টাইম ফ্রেমে ট্রেন্ডেই থাকবো। সেটা থাকবে আমাদের ডাউন ট্রেন্ড। ঠিক আছে? আমরা যদি $৮৮,০০০ উপরে কোনোভাবে ক্লোজিং দেই, আসলে তাহলে আমরা আসলে কি ইন্ডিকেট করবে তখন আমাদের? মার্কেট আমাদের সিগন্যাল দিবে যে আসলে আমরা এখন ডেইলি টাইম ফ্রেমের জন্য আপ ট্রেন্ড এর জন্য প্রস্তুত হয়েছি। ওকে? সো আমাদের এটা একটা টোটাল জোন ডেইলি টাইম ফ্রেমের জন্য। আর নিচের দিকে যদি ব্রেক করে দেয়, আমরা আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার পাবো, অর্থাৎ আরেকটা সুইং লো এবং সুইং হাই পাবো। অর্থাৎ আরেকটা লোয়ার লো এবং লোয়ার হাই পাবো। ওকে? সেটা পরের বিষয়। যখন দিবে তখন আমি আপনাদের সেই এনালাইসিস দেব। এখন ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসলে আপনি এইখানে কি দেখতে পাচ্ছেন? ৪ ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট কিছুটা উপরে গিয়ে টোটালি কয়েকদিন যাবৎ এই জোনটাতে সাইডওয়েজ। একদম এই জোনটাতে কিন্তু সাইডওয়েজ রয়েছে। ওকে? তো এখন সাইডওয়েজ মানে কি? সাইডওয়েজ মানে এখন আসলে এখানে মার্কেট তার আসলে ডাইরেকশন ঠিক করতে পারছে না যে উপরে যাবে না নিচে যাবে, উপরে যাবে না নিচে যাবে। ওকে? মানে কনফিউশন মার্কেট, আমাদের সাইডওয়েজ মার্কেট। এখন এইখানে এই জায়গা কি করবে? আসলে এই জায়গা আমাদের রিটেল ট্রেডারদের ট্র্যাপ করবে। সাইডওয়েজ মার্কেট এটাই করে। রিটেল ট্রেডারদের ট্র্যাপ করে এবং যারা ইনস্টিটিউট লেভেলের বায়ার রয়েছে, ইনস্টিটিউট লেভেলের অর্ডার রয়েছে, বড় লং অর্ডার, সেইগুলো মিটিগেট হবে। ওকে? সো এখন স্পষ্টভাবে দেখুন। এই জায়গাটায় মোটামুটি আমাদের অ্যা একটু আমি ড্র করে আপনাদের দেখাবো। এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটা হাই, সুইং হাই, সেটা কিন্তু সুন্দরভাবে মিটিগেট করে, ওকে? মিটিগেট করে মার্কেট কি করেছে? নিচের দিকে পড়ে গিয়েছে। উপরের লিকুইডিটিটা নিয়ে নিচের দিকে পড়ে গিয়েছে। ঠিক আছে? এখন নিচ থেকে আবার দেখুন। এভাবে কিন্তু মানে এনালাইসিস আপনি করার চেষ্টা করবেন। ঠিক আছে? আপনি ভাই মার্কেটে থাকুন। আপনি অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে? নিজে ট্রাই করুন। অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে? তো নিচের দিকে নিচে পড়ে গেল। ওকে? উপরের লিকুইডিশনটা নিয়ে নিচে পড়ে গেল। এখন দেখতে পাচ্ছেন এই যে এইখানে এই লোটা সুন্দরভাবে নিয়ে উইক দিয়ে মার্কেট কি করলো? আবার উপরের দিকে চলে গেল। ওকে? সেটা আপনি স্পষ্ট দেখতে পেলেন, আবার উপরের দিকে চলে গেল। এখন, এখন এই জায়গাটাতে দেখবেন। ঠিক আছে? এই জায়গাটাকে, এই জায়গাটার লিকুইডেশন গুলো নিয়ে কিন্তু দেন আবার পড়ে গিয়েছে মার্কেট। ঠিক আছে? আবার পড়ে গিয়েছে। সো দেখুন এই যে এই জায়গাটাতে কি হয়েছে? এই জায়গাটাতে আসলে এই যে এই ক্যান্ডেলটাই দেখবেন, ওকে? এই ক্যান্ডেলটায় দেখুন লিকুইডেশন গুলো ছিল, নিল, কিন্তু মার্কেটটা কিন্তু ইনস্ট্যান্ট পড়লো না। কি কারণে পড়লো না? আপনাদের মার্কেট ট্র্যাপ করলো। যারা আসলে শর্ট পজিশন ওপেন করেছিল, এইখানে এই লিকুইডেশনটা গ্র্যাব করা দেখে, দেখুন আমি একটু ড্র করে দিই। এই যে এইখানে এই লিকুইডেশনটা গ্র্যাব করা দেখে আপনারা অনেকে কি করেছেন? এখানে শর্ট পজিশন ওপেন করেছেন। দ্যাটস ওয়াই কিন্তু আপনাদের আবারও এবং স্টপ লসটা দিয়েছেন এই উইকের উপরে। দ্যাটস ওয়াই কি হয়েছে? আবারও আপনাদের একটা সুন্দর মতো উইক দিয়ে
আপনাদের লিকুইডেশন করে, এটাকে বলে সুইং সেলিয়ার প্যাটার্ন, ঠিক আছে? এটা পরের বিষয়। তো সুন্দরভাবে আসলে লিকুইডেশনটা নিয়ে মার্কেট নিচে পড়ে গেল। তো এখন ওভারঅল আমাদের এখানে কি হবে আমি বলি। ওকে? এখানে আমাদের এইটা একটা রেঞ্জ এবং নিচের দিকে আমাদের যদি দেখি আমাদের এইটা একটা রেঞ্জ। ওকে? সো মার্কেট এখন কি করবে? আপনাদের প্ল্যান দিয়ে দেই, ঠিক আছে? সো মার্কেট এখন কি করবে? একদম সিম্পল ইজি। যদি মার্কেট এইখান থেকে, ওকে, এইখান থেকে উপরের দিকে যায়, যেহেতু ওভারঅল রেঞ্জ, ঠিক আছে? উপরের দিকে মার্কেট কন্টিনিউ করতে যায় এবং এইখানে একটা উইক দেয়, দেন ম্যানিপুলেশন করার জন্য হয়তোবা আরেকটা উইক দিল। আপনি মানে যখন উইক দিবে তখন শর্টার টাইম ফ্রেমে যাবেন। দেখবেন যে শর্টার টাইম ফ্রেমে ১৫ মিনিটের টাইম ফ্রেমে কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার আসছে কিনা। যদি চেঞ্জ অফ ক্যারেক্টার আসে সেই ক্ষেত্রে কিন্তু আসলে ভ্যালিড এবং আমরা আসলে ডাউন করতে পারি। ঠিক আছে? আমি যদিও ডাউন করি না আপনাদের বুঝাচ্ছি। ঠিক আছে? তবে এগুলো আমাদের জন্য অত্যন্ত ইম্পোর্টেন্ট মার্কেটে, যেহেতু লিকুইডেশন এর একটা ব্যাপার থাকে। ওকে? সো যদি এখানে এরকমভাবে আসলে মার্কেট উপরের দিকে যায় এবং এইটার লিকুইডেশনটা নিয়ে নেয়, দেন আরেকটা উইক দেয় আমাদের হালকা পাতলা আসলে ম্যানিপুলেশন করার জন্য, দেন উই ক্যান সি কি নিচের দিকে। ওকে? মার্কেট নিচের দিকে। আর যদি, যদি এইখান থেকে মার্কেট আবার বিটকয়েন কি করে? নিচের দিকে আসে। যদি এখান থেকে মার্কেট পড়ে গিয়ে নিচের দিকে আসে, ঠিক আছে? হয়তোবা এই যে এই সুইং এর লিকুইডিটিটা নিয়ে একটা সুইং সেলিয়ার প্যাটার্ন দিয়ে মার্কেট নিচে আসলো। নিচে আসলে কি হবে? এইখানকার লিকুইডেশন যখন গ্রাব করে নিবে এই ক্যান্ডেলে, দেন উই ক্যান সি উপরের দিকে। রেঞ্জিং মার্কেটে এইভাবেই কিন্তু ট্রেড করতে হয়। ঠিক আছে? এইভাবেই এসএলটা থাকবে কোথায়? এই যে এর নিচে থাকবে, এই যে এর নিচে। ওকে? এভাবেই কিন্তু রেঞ্জিং মার্কেটে ট্রেড করতে হয় যতক্ষণ পর্যন্ত না রেঞ্জটাকে ব্রেক করে আমরা সুন্দরভাবে না হয় উপরের দিকে যাচ্ছি, না হয় নিচের দিকে যাচ্ছি। কারণ ওভারঅল আমাদের দেখুন, আমাদের উইকলি টাইম ফ্রেমে যেহেতু আপ ট্রেন্ডে, যদিও একদিনের টাইম ফ্রেমে এখন পর্যন্ত আমরা ডাউন ট্রেন্ডে রয়েছি। এখন পর্যন্ত এটাকে ব্রেক করা না পর্যন্ত মার্কেটে ডাইরেক্ট মানে আসলে ডিরেকশন আসছে না। ওকে? সো যদি আমরা চলে আসি ক্রিপ্টো বাবলে, সেই ক্ষেত্রে আপনি কি দেখতে পান এখানে? স্পষ্ট দেখতে পান কোর কয়েন। যদিও অনেকে প্রশ্ন করেন, "ভাই কোর কয়েন হোল্ড করছি, কোর কয়েন কি বলছে? কি করছে?" আমি বারে আপনাদের বলি, কোর কয়েন হোল্ড করতে থাকুন। কোর কয়েনে যখন পাম্প আসবে ভাই, তখন কিন্তু শুধুই আসবে। এভাবে দেখতে পারবেন আসতেই আছে, আসতেই আছে, আসতে এর ক্যারেক্টারটা এরকম কোর কয়েনে, ঠিক আছে? এটা মার্কেটে আপনি আসলে কোন কয়েনের উপর ফোকাস করতে সেই কয়েনের অভ্যাস সম্পর্কে আপনি কিন্তু জেনে যাবেন। ওকে? তো আমি কোর কয়েনের অভ্যাসটা এরকমই, যখন পাম্প করে আসলে দ্রুত তাড়াতাড়ি রিকভার করে ফেলে কোর কয়েনটা, ঠিক আছে? অন্যান্য সমস্ত কয়েন কোথায় গেল, কি করলো, কোর কয়েনের ওটা দেখার টাইম নাই, তখন কোর কয়েন শুধু পাম্পই করতে থাকে। সো কোনোভাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়, এখন নিবেন না, কারেকশনের প্রয়োজন আছে, অনেক উপরে কিন্তু চলে গিয়েছে। ওকে? তো বেশ কিছু কয়েন পাম্প এসেছে, হেক্স কয়েন, বিটেনসর টাও, ট্রাম্প, এটা তো বেয়াদব কয়েন, হাইপার লিকুইডিটি, এটা অত্যন্ত ভালো কয়েন, ঠিক আছে? তো এখন কমেন্ট পড়বো, অল্প কিছু কমেন্ট পড়ে আমি কিন্তু ভিডিও শেষ করে দেব। ওকে? তো ভাই ভেট কয়েন, ভিচেন কয়েন। ওকে, ভেট কয়েন দেখুন, ভিচেন কয়েনটা আসলে কি করছে এখানে? ভিচেন কয়েন ভালো একটা কয়েন, আরডব্লিউ ক্যাটাগরির কয়েন, মার্কেট ক্যাপ 1.99 বিলিয়ন, অর্থাৎ মোটামুটি 2 বিলিয়নের কাছাকাছি রয়েছে। তো ভেট কয়েন ইনভেস্টমেন্ট করা যায় দীর্ঘদিনের জন্য। এটা যে আমার কাছে মনে হয় এই কয়েনটা মনে হয় ভালো করবে। এখন চার্টে আসলে আবার চার্ট কি বলে? দেখুন এখানে চার্ট কি বলছে? এখানে চার্ট আপনাদের কি বলছে? মানে বাম সাইডে কি রয়েছে? এখানে ইমব্যালেন্স। ওকে? ইমব্যালেন্স ছিল। মার্কেট একটা ইমব্যালেন্স ছিল এখানে। এবং নিচে কি ছিল? একটু নিচের দিকে যদি দেখি, এভাবে না ভিডিও করলে আপনাদের সম্পূর্ণ ভিডিও কয়েনের এনালাইসিস যদি আমি শেয়ার করি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি আর এত এনালাইসিস শেয়ার করব না। এতে আপনারা রাখলে আমার কিছু করার নেই, কারণ ভিডিও লং হয়ে যাবে। এই দেখুন, এইখান থেকেও কিন্তু নিচে পড়ে গিয়েছিল। ঠিক আছে? নিচে পড়ে গিয়ে মোটামুটি অর্ডার ব্লকটাকেও রেসপেক্ট, উইক দিয়ে আবার যদিও ওবির ভিতরেই চলে এসেছে। কিন্তু এখানে উইক কেন দিল? এখানে যারা আসলে লং করতেছিল তারা এই স্টপ লসটা এর নিচে রেখেছিল। ঠিক আছে? এর কারণে ভালো একটা উইক দিয়েছে। দেখেছেন? এখন কি হচ্ছে? এখন মোটামুটি ডেইলি টাইম ফ্রেমে যদিও ডাউন ট্রেন্ডে, কিন্তু আমার মনে হয় না খুব একটা ডাউনে যাওয়ার আর সম্ভাবনা আছে এজ এ লঙ্গার টাইম ফ্রেমে ভেট কয়েনের ক্ষেত্রে। কয়েন ভালো ভাই, আপনি রাখতে পারেন। ঠিক আছে? কয়েন ভালো, আপনি রাখতে পারেন। আর এলগো কয়েনও ভালো কয়েন ভাই। এলগো কয়েন 1.64 বিলিয়নের মতো মার্কেট ক্যাপ রয়েছে। তো এইখানে কি দেখতে পাচ্ছেন? এইখানে যদি আপনাকে দেখাই, সেই ক্ষেত্রে ইমব্যালেন্স, অর্ডার ব্লক, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আ মোটামুটি এর নিচে লিকুইডেশন গুলো নিয়ে নিয়েছে। ঠিক আছে? এর নিচে লিকুইডেশন গুলো নিয়ে নিয়েছে এবং এই যে এই অর্ডার ব্লকটা রেসপেক্ট করেছে।
এই যে এই অর্ডার ব্লকটা রেসপেক্ট করেছে। তো এখন দেখা যাক। এখন যদি মার্কেটে আসলে মানি আসে, তাহলে আমাদের অ্যালগো কয়েনটা এখান থেকেই উপরের দিকে যাবে। যদিও আমাদের এর উপরে আসলে আ ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। ঠিক আছে? এর উপরে, ঠিক আছে? ক্যান্ডেলটাকে ক্লোজ দিতে হবে, তাহলেই আমরা উপরের দিকে যাবো। ঠিক আছে? যদিও যদি এখান থেকে পড়ে, ঠিক আছে? তাহলে। আর তা না হলে এই যে আমাদের এই ২১ সেন্টের উপরে উঠে আসতে হবে। এই অ্যালগো কয়েনটার ক্ষেত্রে। ঠিক আছে? এখানে যেহেতু একটা আ সুন্দর একটা জোনকে রেসপেক্ট করেছে আমাদের, তাহলে এখন বলা যাচ্ছে না কোনো কিছুই। যতক্ষণ পর্যন্ত না ট্রেন্ডটাকে আসলে চেঞ্জ করছে। যে এই জোনটা আমি একটু যদি ড্র করে দেই আপনাদের মাঝে, এই যে এই জোনটা যতক্ষণ পর্যন্ত না ব্রেক করে উপরের দিকে উঠছে। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না। ওকে? হুম। সো অ্যালগো কয়েন ভালো আছে ভাই। মানি আসলে অ্যালগো কয়েনে দ্রুতই আসার চেষ্টা করে এগুলো তাড়াতাড়ি। আর চেইন লিঙ্ক নিয়ে প্রশ্ন করেছেন ভাই ভেট বেচেন। ওকে, ভিডিও লং হয়ে যাচ্ছে ভাই। ফাইল কয়েন, অ্যালগো কয়েন দুটোই ভালো। আইসিপি কয়েন ভালো ভাই। আইসিপি আর লিঙ্ক কয়েন। লিঙ্ক কয়েন আপনার আবার টার্গেট রাখবেন ভাই আপনার প্ল্যান অনুযায়ী। ওকে? লিঙ্ক কয়েন দেখুন, এগুলো ভালো কয়েন ভাই। এগুলো টেকনিক্যাল এনালাইসিস অত্যন্ত সুন্দর কাজ করে। এই যে দেখুন, এখানে আমাদের এখানে যদি আমি অ্যারো দিয়ে বোঝাই, এই যে ইমব্যালেন্স, ওকে? এই ইমব্যালেন্সটাকে রেসপেক্ট না করলে কি করবে? এখানে ভ্যালিড অর্ডার ব্লক। এই যে এটা রেড ক্যান্ডেলটা ভ্যালিড অর্ডার ব্লক। আপনি যদি এই জায়গা যান দেখুন, অর্ডার ব্লকটা এক্সাক্টলি কিন্তু রেসপেক্ট করেছে। আমি একটু ড্র করে যদি আপনাদের দেখাই, সেক্ষেত্রে আরো আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। ঠিক আছে? এখানে এই যে আমাদের ভ্যালিড অর্ডার ব্লকটা একদম টাচ করে দেখুন, মার্কেট উপরের দিকে গিয়েছে। ওকে, এখন আমাদের স্ট্রাকচার ডাউন ট্রেন্ডে রয়েছে। বিটকয়েনের মতো ডেইলি টাইম ফ্রেমে প্রত্যেকটা কয়েনের স্ট্রাকচার ডাউন ট্রেন্ডে রয়েছে। স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। ওকে? চেঞ্জ করলে দেন আমরা উপরের দিকে যেতে পারবো। তাছাড়া চেইন লিঙ্ক অত্যন্ত ভালো কয়েন। আর কত টার্গেট রাখবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার কোনো কিছুই বলার নেই। আপনি আসলে আপনার রিস্ক অনুযায়ী আপনার টার্গেট থাকবে। ওকে? আরবিট্রাম কয়েন আগের প্রাইস হিট করা আপাতত মুশকিল ভাই। আপাতত অনেক আনলকিং হয়েছে, এই কারণে মুশকিল। ওম কয়েন ৫ সেন্টের নিচে আসলে নিবো, মারা খেতে চাইলে নিবেন। আর যদি সেফ থাকতে চান তাহলে নিবেন না। ওকে? তো ভাই সল, এলটিসি, আবাক, সুই, বিটকয়েন, এক্সআরপি, আসলে এখানকার বিটকয়েন, এক্সআরপি, লাইটকয়েন আর সোলানা, এই ৪ টাই দীর্ঘদিনের জন্য ১০ বছরের জন্য হোল্ড করতে পারবেন। ঠিক আছে? আর ওগুলো থেকে আপনি প্রফিট হলে বের হয়ে আসবেন। অ্যাবাক্সও হোল্ড করা যায়। কিন্তু সুই কয়েন যেহেতু নতুন কয়েন, তারপরেও ভালো কয়েন, কিন্তু নতুন কয়েন। ঠিক আছে ভাই? একটা বিয়ার মার্কেট আসলে আগে ফেস করুক, দেন আসলে বুঝা যাবে যে সুই কয়েন আসলে কেমন করতে পারে। ওকে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।